প্রিয় দর্শক, বর্তমান সময়ে একটি প্রশ্ন সবার মনে ঘুরপাক খায়। প্রশ্নটি হচ্ছে, প্রিপেড মিটারে বেশি টাকা কাটে নাকি পোস্টপেড মিটারে বেশি টাকা কাটে? অনেকেই বলে প্রিপেড মিটারে বেশি টাকা কাটে আর পোস্টপেড মিটারে কম টাকা কাটে। আসলে কোনটায় বেশি টাকা কাটে আর কোনটায় কম টাকা কাটে সেটার একটা বাস্তব প্রমাণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই হাতে সময় থাকলে জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি আপনার কনফিউশন এই ভিডিও দেখে দূর হয়ে যাবে। ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শেখার ইউটিউব চ্যানেল পাওয়ারটেক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। প্রথমে জানাবো প্রিপেড মিটার কোনটা আর পোস্টপেড মিটার কোনটা। প্রিপেড মিটারে আগে টাকা রিচার্জ করতে হয়, তারপর বিদ্যুৎ ব্যবহার করা যায়। আর পোস্টপেড মিটারে আগে বিদ্যুৎ ব্যবহার করা হয়, তারপর বিল পরিশোধ করা হয়। প্রিপেড মিটারকে আমাদের দেশের বেশিরভাগ লোক কার্ড মিটার বা ডিজিটাল মিটার নামেই চেনে। আর পোস্টপেড মিটারকে আগেকার মিটার বা অ্যানালগ মিটার নামে সবাই চেনে। প্রিপেড মিটারে বেশি টাকা কাটে নাকি পোস্টপেড মিটারে বেশি টাকা কাটে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দুইটি মিটারে দুইটি বিলের কাগজ নিয়েছি। দুটো মিটারেই 600 টাকা করে খরচ হয়েছে। এখন আমি দুইটি বিলেই হিসাব করে আপনাদেরকে দেখাবো 600 টাকা খরচ করে প্রিপেড মিটারে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা যায় এবং 600 টাকা রিচার্জ করে পোস্টপেড মিটারে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা যায়। প্রথমেই প্রিপেড মিটার। এখানে যে রিসিপ্টটা দেখতে পাচ্ছেন এটা একটি প্রিপেড মিটারে রিচার্জ করার রিসিপ্ট। এগুলো হচ্ছে রিচার্জ করার টোকেন নাম্বার, আর এই নাম্বারগুলো মিটারে টাইপ করলে মিটারে টাকা এসে যাবে। আর এটা হচ্ছে মিটার নাম্বার, আর এটা হচ্ছে কাস্টমার নেম, যার নামে মিটার তার নাম। এখানে 600 টাকা রিচার্জ করা হয়েছে। 600 টাকা রিচার্জ করার ফলে এনার্জি কস্ট দেখাচ্ছে 466 টাকা 69 পয়সা। টোটাল চার্জ হিসেবে কাটা হয়েছে 28 টাকা 57 পয়সা। মিটার রেন্ট 40 টাকা, ডিমান্ড চার্জ 70 টাকা, ভ্যাট 28 টাকা 57 পয়সা। এই ভ্যাট এবং টোটাল চার্জ একই খরচ এবং রিবিট হিসেবে পাওয়া গিয়েছে 5 টাকা 26 পয়সা। এখন এগুলো কোনটা কি আপনাদেরকে আমি বিস্তারিত জানাচ্ছি। 600 টাকা রিচার্জ করার ফলে মিটারে টাকা এসেছে 466 টাকা 69 পয়সা। এই টাকা সমপরিমাণ বিদ্যুৎ খরচ করতে পারবো। এখন আমি আপনাদের বলি কি কি চার্জ কাটার পর এই 466 টাকা 69 পয়সা মিটারে আসলো। এখান থেকে প্রথমে রিবিট হিসেবে পাওয়া 5 টাকা 26 পয়সা বাদ দেই। রিবেট কি একটু পরে জানাচ্ছি। 466 টাকা 69 পয়সা বিয়োগ 5 টাকা 26 পয়সা, তাহলে হয় 461 টাকা 43 পয়সা। তাহলে এখানে 600 টাকা রিচার্জ করার ফলে 461 টাকা 43 পয়সা এসেছে বিদ্যুৎ ব্যবহার করার জন্য। বিভিন্ন চার্জ বাবদ টাকা কেটেছে। ডিমান্ড চার্জ 70 টাকা, প্রতি কিলোওয়াট অনুমোদিত লোডের জন্য 35 টাকা। এই মিটারটিতে অনুমোদিত লোডের পরিমাণ 2 কিলোওয়াট, তাই এখানে 70 টাকা কেটেছে। যদি 3 কিলোওয়াট হতো তাহলে কাটতো 105 টাকা, যদি 4 কিলোওয়াট হতো তাহলে 140 টাকা কাটতো। তারপরে মিটার রেন্ট মানে মিটার ভাড়া বাবদ কাটা হয়েছে 40 টাকা। প্রিপেড মিটারে মিটার ভাড়া বাবদ প্রতি মাসে কাটা হয় 40 টাকা করে। মোট হলো 571 টাকা 43 পয়সা। এই মোট টাকার উপর সরকারি ভ্যাট ধার্য করা হবে শতকরা 5 ভাগ। 571 টাকা 43 পয়সার উপর শতকরা 5 ভাগ ভ্যাট ধার্য করলে টাকা আসে 28 টাকা 57 পয়সা। তাহলে মোট হলো 571 টাকা 43 পয়সা যোগ 28 টাকা 57 পয়সা সমান সমান 600 টাকা। এবার জানাবো রিবেট কি। প্রিপেড মিটারে ব্যবহারের পূর্বে টাকা রিচার্জ করার জন্য বিদ্যুৎ কোম্পানিগুলো শতকরা 1 ভাগ হারে ক্যাশব্যাক দেয়, এটাই হচ্ছে রিবেট, আর এটা মূল ব্যালেন্সের সাথে যোগ হয়। এখন জানাবো এনার্জি কস্ট। 466 টাকা 69 পয়সা দিয়ে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা যাবে। আপনারা জানেন যে বর্তমান সময়ে বিদ্যুৎ ব্যবহারের ধাপ অনুযায়ী প্রতি ইউনিট বিদ্যুতের দাম 0 থেকে 75 ইউনিট পর্যন্ত 4 টাকা 85 পয়সা, 76 থেকে 200 ইউনিট পর্যন্ত 6 টাকা 63 পয়সা, 201 থেকে 300 ইউনিট পর্যন্ত 6 টাকা 95 পয়সা। যদি না জেনে থাকেন তাহলে এই বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেটা দেখে নিতে পারেন। এখানে যদি 75 ইউনিট বিদ্যুৎ খরচ হয় তাহলে টাকা কাটবে
363 টাকা 75 পয়সা, এটা হচ্ছে প্রথম ধাপ। 466 টাকা 69 পয়সা থেকে 363 টাকা 75 পয়সা কাটলে বাকি থাকে 102 টাকা 94 পয়সা। এখন যদি এই টাকাকে দ্বিতীয় ধাপের রেট অনুযায়ী ভাগ দেই তাহলে পাবো 15.5। প্রথম ধাপ 75 ইউনিট 363 টাকা 75 পয়সা, দ্বিতীয় ধাপ 15.5 ইউনিট 102 টাকা 94 পয়সা। তাহলে মোট হয় 90.5 ইউনিট সমান 466 টাকা 69 পয়সা। তাহলে এখানে 466 টাকা 69 পয়সা দিয়ে 90.5 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা যাবে। অর্থাৎ একটি 2 কিলোওয়াট অনুমোদিত প্রিপেড মিটারে 600 টাকা রিচার্জ করলে 90.5 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা যাবে। এবার জানাবো পোস্টপেড মিটারের খরচ সম্পর্কে। এটা হচ্ছে একটি পোস্টপেড মিটারের বিলের কাগজ। এই মিটারটির অনুমোদিত লোডের পরিমাণ 1 কিলোওয়াট। গত মাসে এই মিটারে বিদ্যুৎ ব্যবহার হয়েছে 100 ইউনিট। 100 ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে 604 টাকা। প্রথম ধাপ 0 থেকে 75 ইউনিট পর্যন্ত 4 টাকা 85 পয়সা রেটে 364 টাকা। দ্বিতীয় ধাপ 76 থেকে 100 ইউনিট পর্যন্ত 6 টাকা 63 পয়সা রেটে 160 টাকা। মোট এনার্জি কস্ট বিল 530 টাকা। ডিমান্ড চার্জ 35 টাকা কেটেছে। অনুমোদিত লোডের পরিমাণ 1 কিলোওয়াট, তাই এখানে 35 টাকা কাটা হয়েছে। মিটার রেন্ট বা মিটার ভাড়া হিসাবে কেটেছে 10 টাকা। পোস্টপেড মিটারে প্রতি মাসে মিটার ভাড়া বাবদ 10 টাকা করে কাটা হয়। আর ভ্যাট বাবদ কাটা হয়েছে 29 টাকা। মোট বিদ্যুৎ বিল এসেছে 604 টাকা। এখন এই বিলের আদলে একটি 2 কিলোওয়াট অনুমোদিত পোস্টপেড মিটারে 600 টাকা বিল আসলে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে সেটা দেখাবো। ডিমান্ড চার্জ 70 টাকা যদি মিটারে অনুমোদিত লোডের পরিমাণ 2 কিলোওয়াট হয়। মিটার রেন্ট 10 টাকা, ভ্যাট 29 টাকা, মোট 109 টাকা। এখন মোট বিল 600 টাকা থেকে বিভিন্ন চার্জ বাবদ 109 টাকা বাদ দেই, তাহলে বাকি থাকে 491 টাকা। এই 491 টাকার সমপরিমাণ বিদ্যুৎ খরচ করতে পারবো। তাহলে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে সেটা এখন বের করি। প্রথম ধাপ 0 থেকে 75 ইউনিট পর্যন্ত 4 টাকা 85 পয়সা রেটে 363 টাকা 75 পয়সা। 491 টাকা থেকে 363 টাকা 75 পয়সা বাদ দিলে বাকি থাকে 127 টাকা 25 পয়সা। এখন এই টাকাকে দ্বিতীয় ধাপের রেট অনুযায়ী ভাগ দেই, তাহলে পাবো 19.19 ইউনিট। প্রথম ধাপ 75 ইউনিট 363 টাকা 75 পয়সা, দ্বিতীয় ধাপ 19.19 ইউনিট 127 টাকা 25 পয়সা, মোট 94.19 ইউনিট 491 টাকা। তাহলে এখানে 491 টাকা দিয়ে 94.19 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা যাবে। তাহলে এখানে উত্তর দাঁড়ালো একটি 2 কিলোওয়াট অনুমোদিত পোস্টপেড মিটারে 600 টাকা বিল আসলে 94.19 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা যাবে বা হয়েছে। এখন যদি মূল পার্থক্যটা পাশাপাশি তুলে ধরি, প্রিপেড মিটার, পোস্টপেড মিটার। রিচার্জের পরিমাণ 600 টাকা, বিলের পরিমাণ 600 টাকা। ডিমান্ড চার্জ 70 টাকা, ডিমান্ড চার্জ 70 টাকা একই। মিটার রেন্ট 40 টাকা, মিটার রেন্ট 10 টাকা। প্রিপেড মিটারে মিটার ভাড়া 40 টাকা, পোস্টপেড মিটারে মিটার ভাড়া 10 টাকা। ভ্যাট 29 টাকা, ভ্যাট 29 টাকা একই। এনার্জি চার্জ প্রিপেড মিটারে 466 টাকা 69 পয়সা। এনার্জি চার্জ পোস্টপেড মিটারে 491 টাকা। প্রিপেড মিটারে বিদ্যুৎ ব্যবহার করা যাবে 90.5 ইউনিট, আর পোস্টপেড মিটারে বিদ্যুৎ ব্যবহার করা যাবে 94.19 ইউনিট। সবই ঠিক আছে, শুধুমাত্র মিটার ভাড়ার পার্থক্য। প্রিপেড মিটারের মিটার ভাড়া 40 টাকা আর পোস্টপেড মিটারের মিটার ভাড়া 10 টাকা। এই মিটার ভাড়ার পার্থক্যের কারণে প্রিপেড মিটারের থেকে পোস্টপেড মিটারে 4 ইউনিট বিদ্যুৎ বেশি ব্যবহার করা যাবে। প্রিপেড মিটার যেহেতু বর্তমান প্রযুক্তি অনুযায়ী তৈরি করা, তাই প্রিপেড মিটারে যেসব সুবিধা পাবেন সেসব কিন্তু পোস্টপেড মিটারে পাবেন না, তাই প্রিপেড মিটারের ভাড়াটা একটু বেশি। তো এতক্ষণ ভিডিওটা দেখে নিশ্চয়ই এখন বুঝতে পারতেছেন প্রিপেড মিটারে বেশি টাকা কাটে নাকি পোস্টপেড মিটারে বেশি টাকা কাটে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর না করেন, কিন্তু আমার ভিডিওগুলো দেখেন, আশা করছি ভালো কিছু শিখতে পারবেন।
থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।